কুষ্টিয়ার খাজানগরে ধান চালের অবৈধ মজুত করে বাজার নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছে প্রভাবশালী 10টি অটো মিল মালিকের বিরুদ্ধে। বাজারে চালের দাম তারাই নির্ধারণ করে বলে অভিযোগ খুচরা ব্যবসায়ীদের। সিন্ডিকেট করে এসব মিল মালিকরা শত কোটি টাকা হাতিয়ে নিলেও অজানা কারণে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না প্রশাসন। তবে অভিযুক্তদের দাবি, মানের কারণে তাদের চালের দাম বেশি। দেশের অন্যতম বড় চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে আছে ৫৪টি অটো চালকল। এর একটি গোল্ডেন রাইস মিল। ধানের দাম বাড়ার অজুহাতে চালের দাম কেজিতে ৬ থেকে ৮ টাকা বাড়ায় প্রতিষ্ঠানটি। একইভাবে সুবর্ণা অ্যাগ্রো ফুডের ৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বেশি দামে চাল বিক্রির অভিযোগ রয়েছে। তাদের দাবি, মানের কারণে তাদের চালের দাম বেশি। আপনার কোয়ালিটি একটা ডিফারেন্স আছে। এই কোয়ালিটির কারণে যেটা আপনি পরিশ্রম করছেন, আপনার সফলতা, আপনার চাল মানুষ খাইয়ে শান্তি পাচ্ছে। খাজানগরে অন্য মিলে একই জাতের চাল কেজিতে ৮ থেকে ১০ টাকা কমে বিক্রি হলেও ব্র্যান্ডের অজুহাতে গোল্ডেন, রশিদ, জাহানারা, জাফর ও দেশ অ্যাগ্রো সহ ১০ মালিকের ১৮টি প্রতিষ্ঠান প্রভাব বিস্তার করে আসছে চালের বাজারে। তারা দেখা যায় হাজার হাজার মন ধান কিনে স্টক করে রেখে দিয়েছে। ওরা একবার সিজনের শুরু থেকে শেষ পর্যন্ত হলো ওরা মিনিকেট চাউলটা দিতে পারে, তখন ওদের একটা মার্কেট থেকে যায়। ধানের বাজার বাড়লেই কিন্তু এক শ্রেণীর মিল মালিকের সুবিধা নেই। আপনার পরিসংখ্যানে আসবেন, কুষ্টিয়াতে প্রায় ৭০টা অটোমেটিক মিল আছে, তার ভিতরে সর্বোচ্চ 10টা মিল মালিক তারা এই ধানের বাজার তারা বৃদ্ধি করছে। প্রতি বছর কুষ্টিয়া অঞ্চলে বেশিরভাগ ধান চাল মজুত করে হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান। পরে নানা অজুহাতে সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করে তারা। চালের সরকার নির্ধারিত দাম না থাকায় এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না খাদ্য বিভাগ। প্রাইস হঠাৎ করে বেড়ে যাচ্ছে, তখন এই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে আরও মনিটরিং করা হয় যে তারা আগে ধানটা কিনে রেখে ইচ্ছা করে মজুত করে পরবর্তীতে দাম বাড়ার সুবিধাটা নিয়ে আবার বেশি দামে বিক্রি করছে কিনা। এগুলো ক্ষেত্রে যদি কখনো ব্যত্যয় পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা জরিমানাও করে থাকি। অটোমিল মালিকরা ব্যাংক থেকে কোটি কোটি টাকা ঋণ নিয়ে সব মৌসুমেই ধান চাল মজুত করেন, আর সুযোগ বুঝে সংকটের নামে ভোক্তার পকেট কাটছেন বলে অভিযোগ খুচরা ব্যবসায়ীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে কুষ্টিয়া থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মিলনুল্লাহ। মিলন, অবৈধভাবে ধান চাল মজুত করে দাম বৃদ্ধির পেছনে যারা জড়িত তাদের বিরুদ্ধে প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না? প্রশাসনের বাধা কোথায় রয়েছে? হ্যাঁ, আসলে আমি একটি তথ্য দিয়ে শুরু করি। সেটি হলো যে আজকে সকালে আমি কুষ্টিয়ার পৌর বাজার, যেটি সেখানে যে খুচরা বাজার, সেখানে চালের দাম জানতে চেয়েছিলাম। তারা আমাকে যেটি জানিয়েছিল যে গোল্ডেন রাইস মিলের যে অটো যে মিনিকেট চাল, সরু চাল নামে পরিচিত, সেটি কিন্তু আজকে এখন পর্যন্ত বিক্রি হচ্ছে ৭৫-৭৬ টাকা কেজি বিভিন্ন দোকান ভেদে। সেই মিনিকেট চালই কিন্তু অন্যান্য সাধারণ যে কোম্পানিগুলো, সেইগুলো কিন্তু বিক্রি হচ্ছে ৭২-৭১ টাকা কেজি দরে। তার মানে আজকের বাজারেও কিন্তু এখন চালের বাজার স্থিতিশীল। তারপরেও কিন্তু এই ব্র্যান্ডিং এর নামে কিন্তু চালের দাম একই জাতের চাল কিন্তু ৪ থেকে ৫ টাকা আপ ডাউনে বিক্রি হচ্ছে। তো আসলে এই বিষয়গুলো নিয়েই কিন্তু আমরা এই কুষ্টিয়ার খাজানগরের যে টোটাল মিলগুলো আছে সেখানে আমরা খোঁজ খবর নিয়েছি। সেখান থেকেই আমরা জানতে পেরেছি যে আসলে প্রভাবশালী যে কয়টি মিলের কথা প্রতিবেদনে বলা হলো, এই মিলগুলাই কিন্তু এই সারা বাংলাদেশের অধিকাংশ এলাকায় যে চালের বাজার নিয়ন্ত্রণ এবং কখন চালের দাম বাড়াবে বা কখন চালের দাম কিভাবে কমাবে, এইগুলো কিন্তু নিয়ন্ত্রণ করে। এদের ভিতরে ব্যবসায়িক প্রতিযোগিতা যেমন আছে, তেমন ঠিক এই সিন্ডিকেটের ব্যাপারেও কিন্তু তারা ঠিকই একে অপরের পরিপূরকভাবে কাজ করে, যার কারণে কিন্তু বাজারটা এদের দ্বারাই নিয়ন্ত্রিত হয়। আর আপনি যেটি বললেন যে আসলে প্রশাসন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না কেন, আসলে আমরা দেখেছি যে বিভিন্ন সময় প্রশাসন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, কিন্তু অজানা কারণে সেই ব্যবস্থাগুলো আসলে খাতা কলমেই থেকে যায় এবং অনেক সময় আমরা দেখেছি যে মজুদের প্রমাণ পায়, দামের হেরফেরের প্রমাণ পায়, তারপরেও তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয় সেটা খুবই অজানা কারণে সেটি খাতা কলমেই রয়ে যায়। সেই অজানা কারণগুলোকে খুঁজে বের করা গেছে? আসলে এইগুলো তো আসলে প্রশাসন এবং এই চালকল মিল মালিকদের ইঁদুর বিড়ালের খেলা চলে এবং আমরা অনেক সময় দেখেছি যে প্রশাসন এখান থেকে যেদিন অভিযানে যাবে সেই অভিযানের খবরও মিল মালিকরা আগেই পেয়ে যায়, যার কারণে কিন্তু প্রশাসন যখন যায় অধিকাংশ সময় সেটা তারা খুঁজে পায় না যে কোথায় কি সমস্যা। আবার আরেকটা জিনিস দেখেছি যে নতুন একটি সমস্যা তৈরি হয়েছে, এইসব অটো মিল মালিকরা খুচরা বাজারে যেসব চাল বিক্রি করে সেইগুলো কিন্তু আপনার
পাকা যে ভাউচারটা সেই পাকা ভাউচার না দিয়ে মুখামুখিও কিন্তু এই মুখে দাম দরেও কিন্তু চাল বিক্রি করছে, যার কারণে কিন্তু অনেক সময় প্রশাসনও বিভ্রান্তিতে পড়ে যায়। তো এই বিষয়গুলো নিয়ে আমরা যখন প্রশাসনের সাথে কথা বলে তারা একেবারে এই গদবাঁধা কথা বলে যে তারা নজরদারিতে রেখেছে এবং কেউ যদি যে অসাধু ব্যক্তিরা যদি কোনো বাজার অশান্ত করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কুষ্টিয়া থেকে চালের বাজার নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। কুষ্টিয়া থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মিলন উল্লাহ।